হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো ঘরোয়াভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চিকেন টিক্কা রেসিপি। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সব মশলাই আপনারা যতটা চিকেন নেবেন সেই মতোই দেবেন। এবার এখানে দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন। চাট মশলাটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। খুব অল্প ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ টিস্পুন ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে বাটার দেবেন, ঘিটা স্কিপ করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। একটা লেবুর 4 ফালির আমি 3 ফালি দিয়ে দেব, আর 1 ফালি দেব না। লেবুর রসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লেবুর রস আমি হাত দিয়ে চেপে চেপে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আপনাদের টক দইটা যদি বেশি টক হয় তাহলে একটু কম করে দেবেন, আর যদি একটু টক কম হয় তাহলে টক দইটা বেশি করে দেবেন। আমি 3 টিস্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো খেয়াল করেছেন আমি এর মধ্যে আদা রসুন বাটা দেইনি। আদা রসুন বাটাটা আমার স্কিপ হয়ে গেছে, আমি পরে আদা রসুন বাটাটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যখন আমি গুঁড়ো মশলা দিয়েছি তখনই আদা রসুন বাটাটা দেবেন। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন আমি একটা চারকোল গরম করে নিয়ে এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। এবার একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এটা দিলে রেস্টুরেন্টের মতো স্মোকি একটা গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে। এইভাবে আমি কিছুক্ষণ রেখে আবারও আমি আরও একটু গরম করে দিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। 2 টিস্পুন সাদা তেল দিয়েছি, আর 2 টিস্পুন আমি বেসন দিয়েছি। দিয়ে ভালো করে বেসনটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। এটা দিলে টিক্কা কাবাব বাইন্ডিং এর কাজ করবে, আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে বেসনটা দোলা পেকে যাওয়ার ভয় থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে করতে হবে, হাই ফ্লেমে করলে বেসনটা পুড়ে যাবে। এবার আমি এই গরম অবস্থায় বেসনটাকে এই চিকেনের মধ্যে ঢেলে দেব। এটা আপনারা অবশ্যই করবেন। এটা করলে টিক্কা কাবাব খেতে বেশি ভালো লাগবে। এবার ভালো করে আমি চিকেনের সঙ্গে বেসনটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এই বেসন দেওয়ার আগে মাখিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টা। আপনারা চাইলে এটাকে সারা রাত রাখতে পারেন,
বা 2 থেকে 3 ঘন্টা আপনাদের কাছে সময় থাকলে রাখবেন। আমি 1 ঘন্টা রেখেছিলাম। দেখুন আমি ধনে পাতা নিয়েছি কুচিয়ে, আর এর মধ্যে খুব সামান্য গোটা জিরে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন। আপনারা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দেবেন, আমার কাঁচা লঙ্কাটা স্কিপ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টক দই। এটা আমি একটা চাটনি বানাচ্ছি, ধনে পাতার চাটনি, টিক্কা কাবাবের সঙ্গে খাওয়ার জন্য। মিক্সিতে এটাকে পেস্ট করে নিলেই চাটনি রেডি। এবার দেখুন আমি চিকেন পিসগুলো একটা শিকের মধ্যে সরু দিয়ে ফুটিয়ে ফুটিয়ে নেব। আপনারা যে কোনো কাঠের বা বাঁশের পাওয়া যায়, বা শিক যে কোনো দিয়েই এটা করতে পারবেন। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে আমি সবগুলোকে রেডি করে নেব। আমি একটা করে বানাচ্ছি, আর দেখুন গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে এইগুলোকে আমি দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে রেডি করে নেব। দেখুন সব দিক দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, যেন কোনো সাইডে কাঁচা না থাকে। এইভাবে ভালো করে সেঁকে নিলেই টিক্কা কাবাব রেডি। আপনারা খুব সহজেই বাড়িতে এই রেস্টুরেন্টের মতো এইভাবে টিক্কা কাবাব বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আপনারা এইভাবে গ্রিন সসের সঙ্গে টিক্কা কাবাব খেতে পারবেন, বা টমেটো সস দিয়েও খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও। পারলে কমেন্ট শেয়ার করবেন।